হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটি হচ্ছে শান্তিপুর। আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের সমস্ত জায়গা। তা আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন ঢুকেছে এবং ট্রেনে আমরা উঠে পড়েছি এবং ট্রেনের পাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কতই সুন্দর। আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, আকাশটা ঝলমলে এবং আমাদের পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ। এবং আমরা ট্রেনে কিছুক্ষণ ওয়েট করব। আমরা ট্রেনে রয়েছি এবং কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব ট্রেনের ভেতরেই, যতক্ষণ না পর্যন্ত শান্তিপুরে আমরা পৌঁছাচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা পাশ থেকে দেখতে পারো যে আমাদের ট্রেনের বাইরে থেকে আমাদের নেচারের ভিউটা কত সুন্দর। এবং শান্তিপুর যেতে গেলে যেই সাইডগুলো দিয়ে যেতে হয় তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতি কত সুন্দর। এখানে সুন্দর সুন্দর গাছপালা এবং কত সুন্দর এখানে কলা বাগান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা সবার প্রথমে শান্তিপুরে নেমে তোমাদেরকে ডেসক্রাইব করে বলবো যে কিভাবে সমস্ত কিছু করতে হবে, কিভাবে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা পাশের ভিউটা তোমরা দেখতে থাকো এবং আমাদের সাথেই থাকো। আমরা শান্তিপুর স্টেশনেই নেমেছি এবং শান্তিপুর স্টেশনেই নেমে আমাদের সাথে কিছু স্টুডেন্ট রয়েছে, তারা আজকে শান্তিপুর দর্শন করবে এবং শান্তিপুর ভিজিট করবে এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে আসা। এবং আমরা সবার প্রথমে শান্তিপুরে স্টেশন থেকে নেমে তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশনটা কতটাই বড় এবং এখানে প্রচুর মানুষ যাতায়াত করে। এবং আমরা শান্তিপুরে নেমেই শান্তিপুরের যে এক্সিট পয়েন্টটা রয়েছে এই এক্সিট পয়েন্ট দিয়ে বাইরের দিকে চলে আসি। তা আমরা শান্তিপুরের এক্সিট পয়েন্ট দিয়ে আমরা বাইরের দিকে আসছি এবং দেখতে পাচ্ছ যে কত মানুষ তারা বাইরের দিকে যাচ্ছে এবং তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। আমরা শান্তিপুর স্টেশনের বাইরে বেরিয়েই সবার প্রথমে আমরা যাব হচ্ছে একটি টোটো স্ট্যান্ডে এবং টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা এই শান্তিপুরে যেখানে যেতে চাই সেই জায়গাগুলো তারা যাবে কিনা সেগুলো জানব। তা শান্তিপুরের বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষজন যাচ্ছে এবং শান্তিপুর স্টেশনে। এবং শান্তিপুর স্টেশন থেকে আমরা সামনের দিকে সোজা হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে চলে যাব। মেন রোড, এখান থেকে টোটো যায়। মেন রোডে আসবার পরে আমরা সামনে যেই টোটোওয়ালা দেখতে পাচ্ছি তাদেরকে জিজ্ঞেস করব যে আমরা শান্তিপুরের যে মেন মন্দিরগুলো যাব সেই মেন মন্দিরগুলো ভিজিট করতে তারা কত টাকা নেবে এবং তাদের সঙ্গে অবশ্যই বার্গেনিং করে নেবে যে তারা কত টাকা নেবে। এবং আমরা অনেকে স্টুডেন্টরা ছিলাম যেহেতু, তা আমাদেরকে দুটো টোটো লেগেছে এবং দুটো টোটো বলেছে যে তারা 300 টাকা করে নেবে, কিন্তু আমরা প্রথমে রাজি হইনি। আমরা বলেছি 200 টাকা করে, তারাও রাজি হচ্ছিল না। তারপরে 220 টাকায় ফিক্সড হয়েছে। তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে যে তারা কত টাকায় আপনাদেরকে পুরো শান্তিপুরটা ঘুরিয়ে দেখাবে। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে আমাদের সবার প্রথমে আমাদের নিয়ে যাচ্ছে যে শান্তিপুরের বাবলা বলে একটা জায়গা রয়েছে যেখানে অদ্বৈত পাঠ রয়েছে এবং সেখানে আমাদেরকে নিয়ে যাবে সবার প্রথমে। তা আমরা বাবলা যাচ্ছি এবং বাবলা দেখতে পাচ্ছি যে কতই সুন্দর। এখানে একটা নদীর মতো রয়েছে, প্রায় শুকিয়ে এসছে মনে নদীটা। তা আমরা সবার প্রথমে বাবলা যাচ্ছি এবং বাবলা সেই অদ্বৈত পাঠ সে মন্দির এবং এটি হচ্ছে 500 বছরের পুরাতন একটা মন্দির এবং সেখানেই আমরা যাচ্ছি। এবং বাবলার এই যে আশেপাশে দেখতে পাচ্ছ যে কত বড় বড় আম বাগান রয়েছে, অনেক পুরনো আম বাগান। এবং আমরা বাবলায় পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি বাবলার পুরো মন্দিরটি। আমাদের বাবলা যে অদ্বৈত পাঠ মন্দির রয়েছে সেই মন্দিরের সামনেই আমাদেরকে টোটোওয়ালা দাঁড় করিয়েছে এবং আমরা মন্দিরে টোটো থেকে নেমেই আমরা সবার প্রথমে বাবলার আশেপাশে যেইগুলো জায়গাগুলো রয়েছে, যেমন বড় বড় যেই বাগান রয়েছে সেই বাগানগুলোকে আমরা দেখছিলাম। এবং এখানে অনেক বড় বড় আম বাগান রয়েছে, পুরনো আম বাগান। তো তোমরা আসলে অবশ্যই বাগানগুলোকে দেখতে পারো। এবং এখানে বাগানগুলো ঘুরবার পর, ছবি তুলবার পর তারপরেই আমরা মেন মন্দিরে প্রবেশ করেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আছি শান্তিপুরের অদ্বৈত পাঠ। এই মন্দিরটি 500 বছরের পুরনো একটা জায়গা
যে জায়গাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো, তোমরা দেখতে থাকো। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে অনেক বিশাল বিশাল আম বাগান, চারিদিকটা অনেক সুন্দর। বাবলার অদ্বৈত পাঠের মন্দিরের এটা হচ্ছে একদম সামনের ভাগ। তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। তা দেখতে পাচ্ছ শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলার শান্তিপুর মন্দির। এটি 500 বছরের পুরাতন একটা মন্দির। তা তোমরা সাইড দিয়ে চলে আসতে শুরু করবে। সেখানে আস্তে আস্তে যখন ভেতরের দিকে যাবে দেখতে পাবে আরো বিভিন্ন রকম মন্দির রয়েছে। তোমরা আস্তে আস্তে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো। এবং এই ভেতরে এই পাঠ মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ পাঠ মন্দিরটা কতটা সুন্দর।
এদিকে আরো মন্দির রয়েছে। এবং মন্দিরটি এত সুন্দর জায়গা, নিরিবিলি এবং চারিদিকটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই মন্দিরগুলো। এটা হচ্ছে শ্রী অদ্বৈত পাঠের মন্দির, 500 বছরের পুরাতন একটি মন্দির। এটা হচ্ছে শ্রী মাধবেন্দ্রপুরী মন্দির। এই ছিল আমাদের অদ্বৈত পাঠ ভ্রমণ, এবং আমরা পুরো মন্দিরটি ঘুরবার পর আমরা টোটো করে আবার যাচ্ছি নেক্সট একটা মন্দিরে। এবং তোমরা এই বাইরে দিয়ে দেখতে পাচ্ছ যে বাবলা কি সুন্দর একটা জায়গা। তা আমরা একটা যাচ্ছি নেক্সট একটা মন্দিরে। এখন আমরা যেই মন্দিরে প্রবেশ করছি এটি হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামীর মন্দির। তা এই মন্দিরে তোমাদেরকে দেখাবো, এবং এই মন্দিরটি 500 বছরের পুরাতন একটি মন্দির। আমরা এখন যে স্থানে আছি সেটি হচ্ছে বড় গোস্বামীর বাড়ি। তোমরা দেখছো শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। এটি একটি 500 বছরের পুরাতন শ্রী বড় গোস্বামীর বাড়ি। এটা বড় গোস্বামীর বাড়ি একদম সামনের ভাগ দেখতে পাচ্ছ, শ্রী অদ্বৈত অঙ্গন এবং বড় গোস্বামীর বাড়ি। এবং আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু। এবং পেছনে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহারাজ। এবং ভেতরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাত্যায়নী মন্দির, এবং এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা আসলে এখানে অবশ্যই পড়বে এগুলো। এবং ভেতরে আরো মন্দির রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট মন্দির। এটা অনেক পুরনো একটি মন্দির, নাট মন্দির, এবং ভেতরে রয়েছে মূল মন্দির। তো আমরা মূল মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে মূল মন্দির। এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী অদ্বৈতাচার্য এবং অচ্যুতানন্দ সীতাদেবীর বিগ্রহ রয়েছে। সরভোজ মহাপুর দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সরভোজ মহাপুর। এখানে শ্রী জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ এবং শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছ। এবং ভগবানকে আগেকার দিনে এই যে এই পাখার মাধ্যমে ভগবানকে হাওয়া করা হতো। এটা ধরে যদি আমি টান দিই দেখতে পাবো।
এটার মাধ্যমে ভগবানকে হাওয়া করা হয়ে থাকে। অনেক পুরোনো একটা সেই পাখা, পুরোনো আমলের। আর এখানে একটা শিব মন্দির রয়েছে। দেখো, এবং আস্তে আস্তে যদি ভেতরে প্রবেশ করি, ভেতরে আরো মন্দির রয়েছে। এটা হচ্ছে রামচন্দ্র জিউ। এটা হচ্ছে রাধারমন জিউ মন্দির। এখানে দেখতে পাচ্ছ শ্রী রাধারমনের বিগ্রহ। এই ওপরে অনেকগুলো পায়রা দেখা যাচ্ছে। আর এই স্থানটা হচ্ছে নাট মন্দির। এই সাইডে অনেক স্টুডেন্টরা রয়েছে। স্টুডেন্টরা এসছে আজকে শান্তিপুর বিভিন্ন স্থান দেখতে। এই যেখানে রয়েছে স্যারেরা। আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে শান্তিপুরের আগমেশ্বরী। শান্তিপুরে খুবই বিখ্যাত একটা কালী মন্দির, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ আগমেশ্বরী কালী মন্দির। এখানে কালী পুজোর সময় খুব জমজমাট এখানে একটা পুজো আয়োজন হয়। তোমরা সামনে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, এখন আমরা যে মন্দিরটায় আছি সেটি হচ্ছে পাগলা গোসাই মন্দির শান্তিপুরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে পাগলা গোসাই মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, মন্দিরের কাজগুলো খুবই সুন্দর। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব মন্দিরের। এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শান্তিপুরের শ্রী মদন গোপাল জিউ মন্দির। এটা হচ্ছে মেন গেট, তোমরা পেছনে দেখতে পাচ্ছ এটা মেন গেট। এখানটা দিয়েই ভেতরের দিকে প্রবেশ করো। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা শ্রী রাধা মদন গোপাল মন্দির। এখান দিয়ে উঠতে হয়।
এখানে অনেক কিছু লেখা আছে, পড়তে পারো, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, আমরা এখন যে মন্দিরটা আছি সেটা হচ্ছে শ্যামচাঁদজিউ মন্দির। এটা হচ্ছে পাঠ মন্দির, এখানে পাঠ হয়। এই মন্দিরের এই সিঁড়ি বরাবর ভেতরের দিকে ওঠা যায়। আমরা আস্তে আস্তে মন্দিরের উপরে উঠে আসছি এবং আমরা মন্দিরের সামনে যাচ্ছি এবং মন্দিরের গায়ে টেরাকোটার অনেক কারুকার্য দেখতে পাবে। টেরাকোটার অনেক রকম কার্য দেখতে পারবে এখানে, সুন্দর। এটা অনেক পুরনো একটা মন্দির। এই যে দেখতে পাচ্ছ টেরাকোটার কাজ, অনেক টেরাকোটার কাজ দেখতে পাবে। এই যে এটা হচ্ছে মেন মন্দির, এখানে ভগবানের বিগ্রহ দেখতে পাচ্ছ। এই মন্দিরটা পুরো যদি ঘুরিয়ে দেখাই, এখানে অনেক স্টুডেন্টরা রয়েছে, স্টুডেন্টরা আজকে এসছে দেখতে।
এই ছিল আমাদের শান্তিপুর ভ্রমণ এবং শান্তিপুরের যেই মেন বিখ্যাত যে মন্দিরগুলো সেই সমস্তগুলো মন্দির আমরা আজকে দর্শন করেছি। তা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে নেবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।